নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বুঝতেই পেরেছো শীতকাল, আর অনেক ঠান্ডা পড়ে গেছে, আর এখন একটু অতিরিক্তই বেশ ঠান্ডা পড়েছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো এখন বাজে সকাল 7:30। মা এদিকে বানিয়ে দিয়েছে চা, আর বাড়িতে ছিল কেক, নিমকি, সেগুলোই এখন খাওয়া হবে সকালের ব্রেকফাস্ট হিসাবে। এই যে দিদি, এইদিকে দিদিও নিয়ে নিয়েছে দিদির চা, আর এই যে কেক, বিস্কুট, সব কিছু নিয়ে নিয়েছে। এখন দেখো আমাকে সেগুলো দেখাচ্ছে, আমি ভিডিও করছি বলে। আর এই যে ও ফেসবুকে মিম পোস্ট করে, সেই মিমগুলোই এখন বানাচ্ছে। চলো চা খাওয়ার পর দেখা হচ্ছে। এখন এই যে আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। তো আজকে রান্না হবে কি, সেইটারই আয়োজন এখন করা হচ্ছে। তো এদিকে দেখো পেঁয়াজ, আলু, রসুন, আদা সব বার করা হয়ে গেছে। এবার চলো আসল, এই যে চিকেন, এই এত বড় বড় সাইজের চিকেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি রান্না হবে। আর ওইদিকে যেগুলো আলু পেঁয়াজ ছিল সেগুলো সব কাটা হয়ে গেছে, আর ওই কাটাগুলো সেগুলো আমিই কেটেছি। এদিকে আলুও ধোয়া হয়ে গেছে, এদিকে সব কিছু ধুয়ে টুয়ে সব কমপ্লিট করা হয়ে গেছে। চালও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিমটা এখন সেদ্ধ হয়নি। ডিমটা সেদ্ধ বসানো হবে একটু পরে, সেটা মা বসাবে সেদ্ধ। আর এখন যেগুলো মশলাগুলো লাগবে বিরিয়ানি করার জন্য জলে ভিজাচ্ছি, যেমন সাইজিরা, সাইমরিচ, জায়ফল, জয়িত্রী, স্টার আনিস, ওইগুলোই এখন জলে ভেজানো হবে। কতটা জল দেবো? আমি জলে ভিজিয়ে দিয়েছি অলরেডি। আর এই যেগুলো বেটে রেখে, মানে যে এক্ষুনি যে মশলাগুলোর কথা বললাম সেইগুলোই বেটে নিয়েছে এখন। আর এদিকে মা আলু আর ডিম দুটোই সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো চলো দেখা যাক। এই যে দিদি এখন বসে বসে রিলস দেখছে, আর কি করবে। এখন এই যে জলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিল, যাতে হলুদ আর লঙ্কার গুঁড়োটা আলুর মধ্যে মিশে। এদিকে মা মাংসটাকে ম্যারিনেট করা শুরু করে দিয়েছে। প্রথমে দিল একটু হলুদ, তারপর সাদা তেল, লবণ, তারপর যে মশলাগুলো বেটেছিল সেই মশলাগুলোই এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিল। তারপরে দিল সর্ষের তেল, আর দিল গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতরও দিয়েছিল। আর এখন এই যে দেখো প্রায় আলু আর ডিম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন ছাড়ানোর পালা, আর সেই যেগুলো আমি ছাড়াবো। এই যে দেখো একটা ডিমের হালাত পুরো খারাপ হয়ে গেছিলো। এখন আর এই 3টে ডিমগুলোকে ডিম ছাড়ানো হয়ে গেছে। এখন এই যে আর এখন আমাদের এই ডিম ছাড়ানোর জন্য দুজনের মধ্যে প্রায় ঝামেলা লেগে গেছিলো। আমি ছাড়াবো না, ও ছাড়াবে। তাই জন্য ফাইনালি অবশেষে বাচ্চা মেয়েটাকে একটা ডিম ছাড়ানো দিনে, ছাড়া তুই ডিম। আর এই যে ডিমটার কথা দেখেছিলে একটু আগে, এই দেখো সেই ডিমটার অবস্থা। এদিকে আলুও প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। এখন জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে তুলে দিয়েছি। তো এখন আবার চলে এসেছি তোমাদের সামনে স্নান টান করে, চুল টুল আশ্রিয়ে। তো এখন দেখা যাক কি করছে মা। আর এখন মা আমাকে বললো যা বিরিয়ানির হাঁড়িটা ওপর থেকে পেরে নিয়ে আয়। আমি সেই হাঁড়িটাই পাড়ার জন্য ওপরে এসেছিলাম। আর এখন দেখো এই হাঁড়িতেই আমাদের বিরিয়ানি রান্না হবে, আর এই হাঁড়িতেই এখন এইবারে আমাদের প্রথম বিরিয়ানি রান্না হবে। আর এই হাঁড়িটা বিরিয়ানির জন্যই কেনা হয়েছে। আর এই যে নিচে আসতে না আসতেই দেখলাম মা আলু ভাজা শুরু করে দিয়েছে। দেখো আলুগুলোকে বেশি ভাজতে হবে না, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। নালে যখন দম দেবে তখন এগুলো ভেঙে যেতে পারে আলুগুলো। আর এখন মাংসে দেওয়ার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলো রেডি করে নিচ্ছে, গরম মশলা, তেজপাতা, এগুলোই। তো এখন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন মাংসটাও দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এখন এই মাংসটা হবে বেশ আস্তে আস্তে, মানে কষাতে আবার ঢাকা দিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে আবার ঢাকা দিতে হবে। আর এই সময় গ্যাসের ওভেনটা মিডিয়াম রাখতে হবে, বেশি হাই রাখলেও চলবে না, আবার একদম লো রাখলেও চলবে না। তো সেই অনুযায়ী একদম গ্যাসের ভলিউমটা একদম মিডিয়াম রাখতে হবে। এই যে দেখো
মা একবার ঢাকনা দিয়ে দিয়েছিল, আর ঢাকনা দিয়ে আবার এগুলোকে নাড়ছে। এখনই দেখে আমার প্রায় জিভে জল চলে এসেছিল। এই যে দেখো, আবার একবার ঢাকনাটা খুলে আবার নাড়ছে। মাংস বলতে গেলেই অর্ধেক হয়ে এসেছে, মানে 50% হয়েছে, একদম 80% হয়নি। তো চলো দেখা যাক মা রান্না করুক মাংসটা। আর এইদিকে মা ভাত করার জন্য জলও বসিয়ে দিয়েছে এখন। তো দেখো চলো, এই যে ভাতের জল বসিয়ে দিয়েছিল সেই জলটা ফোটার পর মা এখন চালগুলোকে দিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো মাংসটা আবার ঢাকা দিয়ে দিয়েছে। আর এই যে সেই ডিম, আর এই যে সেই আলু ভাজা, যে আলুগুলো ভেজেছিল সেইগুলো। আর এখন উপরে দেওয়ার জন্য দিদি ওগুলোকে করছে। প্রথমে গরম দুধের মধ্যে দিল কেশর, একটু রং দিয়েছিল, তারপরে মিঠা আতর দিল, গোলাপ জল দিল, আর কেওড়া জল দিল। এখন এই যে মার ভাতও রান্না হয়ে গেছে। তো এখন এই ভাতের মধ্যে মা যেহেতু তখন আগে ভাত ফোটার সময় নুন আর চিনি দেয়নি, তো সেহেতু এখন নুন আর চিনি একসঙ্গে দিচ্ছে। এখন দিয়ে দিলেই বেশ গলে যাবে। তো এখন এই যে কিছুক্ষণ রেখে দেবে। এই যে বলতে না বলতেই হাঁড়ির গায়ে ভালো করে ঘি লাগিয়ে এখন পাট করা শুরু হয়ে গেছে। বিরিয়ানির আসল হচ্ছে এই পাট করাটাই। তো দেখো আমার মা কিভাবে পাট করে। প্রথমে ভাত দিল, এবার দেবে মাংসগুলো। এই যে দেখো মাংসটা দেখতে, সত্যি বলতে বন্ধুরা, ওই সময় মাংসটা দেখতে এত লোভনীয় লাগছিল যেন মনে তখনই খেয়ে নিই। কিন্তু কি আর করা যাবে, আর একটুখানি ওয়েট করতে হবে, ওর থেকে আরও ভালো জিনিস আমরা খেতে পাবো। তো চলো, এই যে দেখো মা আস্তে আস্তে মাংসগুলোকে পাট করে বসিয়ে দিচ্ছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে, আর কোন বিরিয়ানিটা খেতে ভালো লাগে, মটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিকেন বিরিয়ানি খেতেই ভালো লাগে, মটন বিরিয়ানিটা খেতে আমার বেশি ভালো লাগে না। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কোন বিরিয়ানিটা ভালো লাগে। তো দেখো মাংসগুলো দেওয়া হয়ে গেল, এদিকে মা সাইড দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে, আর ডিমগুলো দেওয়া হবে উপরে। এখন এই যে আরেকবার ভাত দিয়ে দিল, আর এদিকে দিদিও ভিডিও করছে। ওই যে এখন সেই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিল। এই যে, আর তারপর দিল সেই যে কেশর ভেজানো দুধটা ছিল সেইটা আস্তে আস্তে অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছে। এক জায়গায় দিলে কিন্তু হবে না, এটা হচ্ছে সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে, সেটা হালকা হালকা করে ছড়িয়ে দিচ্ছে। এখন হচ্ছে ঘি দেওয়ার পালাই, যে ঘিটা দিয়ে দিল মা। আর এবার দেবে ডিম, আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছে মা সব। সত্যি বলতে বন্ধুরা, এই বিরিয়ানিটা খেতে যা অসাধারণ হয়েছিল না, কি বলবো। আমার কিন্তু দোকানের বিরিয়ানি যেহেতু শুকনো শুকনো হয়, কিন্তু আমার দোকানের বিরিয়ানিটা খেতে অতটা ভালো লাগে না। আমার মা বানায় পুরো জুসি সেই বিরিয়ানিটা খেতেই বেশি ভালো লাগে। আর এখন এই যে মা পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, আর আমি মাকে জিজ্ঞেস করলাম, আমাকে কোনো রিপ্লাই দিল না। তারপর বলো বিরিয়ানি খেতে কেমন লাগে। বলো বাজ। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাকে ইগনোর করলো, মাকে জিজ্ঞেস করলাম আছে এগুলো আর এইদিকে জাস্ট ইগনোর বসিয়ে দিয়েছে। এই যে দমে মা এদিকে দমে বসিয়ে দিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো টাইম হয়ে গেছে দমের থেকে, প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। এটাকে চলো এই পেঁয়াজ আর যে শসাগুলো ছাড়িয়ে রেখেছিল সেগুলোই কাটার পালা। এই যে এখন আমি পেঁয়াজ আর শসা কেটে নিচ্ছিলাম। তুই তো সোজাভাবে বসতেই পারিস না, তো তাহলে আমার ক্যামেরা ধরতে কিরকম। দেখো ভিডিওটাও ভালো করে করতে পারে না, মাই কিভাবে তুই তুলে মুলে বসতেও জানিস না। পেঁয়াজটা পড়ে যাচ্ছে। আর এই যে শসার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার প্লেটিং করার পালা। এই যে দেখো এটা হচ্ছে আমার বিরিয়ানি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা সবাইকে। তেরা দা